আমি বলি কি, শোন শোন, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। শোন, তোরা সব আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্দি, তাও তোরা গুনাহ ছাড়া দে বাপ, গুনাহ ছাড়া দে, গুনাহ ছাড়া দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন? এই গুনাহওয়ালা হাত পা পড়ে, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, বলেন পুঁজি লাগবে? পুঁজি পুঁজি পুঁজি, আরে একটু চোখের পানি হইলো পুঁজি বানাও না। এমন ভাবে চলছি যেন আমি মারা যাব না, যেন আমাকে দাঁড়াইতে হবে না। আর কত, থামেন না এবার, আর থামেন না, হয়েছে তো, কম হয় নাই তো, কম হয় নাই তো, আর কত, আরে আর কত। রাস্তায় গভীর রাতে চলি যখন, মাঝে মধ্যে দেখি, অবাক হই, চায়ের স্টলগুলো খোলা, টেলিভিশন চলছে, ওই টেলিভিশনের সামনে বুইড়া বাবারা বসে। হ্যাঁ, কি মনে করছেন মরা এখন অনেক দেরি আছে, তাই না? হ্যাঁ, এর যুবক, তুইও কি ভাবছস এমন আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ আছে, থাকতে পারে, যার খবর নাই, সে বসে আছে এখানে, কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নেই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায়, কোন ভরসায় এইভাবে গুনাহ করতেছি প্রতিনিয়ত, কোন ভরসায়? হ্যাঁ, আর তাও কার নাফরমানি করতেছি? কার? ওই মালিকের, ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন? আরে কেমনে বুঝাবো কত ভালোবাসেন? চারপাশটা একটু দেখেন না কত ভালোবাসেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন এত ভালোবাসেন, কত ভালোবাসেন, একটু বলেন তো সবাই, নড়ে চড়ে বসে বলেন তো। দুনিয়ায় আল্লাহ ছাড়া, মা আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? কে? এ পোলাপাইন কথা কও, কে? মার কলিজায় কত দরদ আর মায়া, কত ভালোবাসা, এটা শুধু মা জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন, আমি তো জানি না। তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। যেমন একটা মাসআলা তো এমন উলামায়ে কেরাম আছে, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ মনোবল দিছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। হ্যাঁ, কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পিছনে পিছনে যাবে, সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে ওই পাগলনি সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। বরং সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। কথা ঠিক কিনা? ও দোস্ত, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া কেন? কারণ মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে। বলে একটা কান বানাইছেন সেই জন্যে, জিহ্বা বানাইছেন সেই জন্য। কোন কারণে মার কলিজায় এত মায়া? কোনটা বানাইছেন? কি বানাইছেন? একবারে বলেন তো, বলেন কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। আরে কথা কর পোলাবেন, কথা কও, মা কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই না। আহা, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া,
তাতেই কিচ্ছু মানেন নাই, তাতেই মার কলিজায় এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন তাইলে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। কার নাফরমানি চলতেছে? আরে কত মায়া, তুমি কি একটু দেখো না? যুবক দেখো না, বুঝো না? আরে তুমি আর আমি যখন ঘরের মধ্যে দরজা আটকানো, জানালা আটকানো, ভিতরে চুপচাপ গুনাহ করি, কেউ জানে না, সব বন্ধ। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া আমার মালিক বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে। এর যুবক, আমি পাপী মানুষ, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি বলি কি, শোন শোন, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। শোন, তোরা সব আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছাড়া দে বাপ, গুনাহ ছাড়া দে, গুনাহ ছেড়ে দেন। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন? এই গুনাহওয়ালা হাত পা পড়ে, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, বলেন পুঁজি লাগবে? পুঁজি পুঁজি পুঁজি, আরে একটু চোখের পানি হইলো পুঁজি বানাও না। এমন ভাবে চলছি যেন আমি মারা যাব না, যেন আমাকে দাঁড়াইতে হবে না। আর কত, থামেন নাই, আর থামেন না, হয়েছে তো, কম হয় নাই তো, কম হয় নাই তো। মালিকের গফফার গুণ, মালিকের রহমান গুণের সুযোগ নিয়ে নিয়ে এই কাম করতেছি না, মালিকের সত্তার গুণের সুযোগ নিয়ে নিয়ে এই কাম করতেছি না, মালিক ঢাইকা রাখছে এই জন্য না। আসেন 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 আসেন, আজকে মালিকের গফফার গুণের সুযোগটাও নেই, আসেন। বলে কি সুযোগ? কারে ওই গফফারের মধ্যে তো মায়া, সব মায়া আর মায়া। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, সন্তান অপরাধ করলে মা খুঁজে শাস্তি দেওয়ার জন্যে কই গেল রে হয়, বাবা খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আসেন, শেষ রাতে আইসাই ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ওই কে কে গুনাহ করছস রে, করছস আর কি, আমি আসি না তোর গফফার রব, আসছি এখন তোর কাছে, আয় না আয় না আয় 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 আয়, মাফ চা, আমি মাফ করে দিব, মাফ চা, মাফ চা, মাফ করে দিব। বলে কত মাফ করবে, কত মাফ করবে, এত গুনাহ কত মাফ? শয়তানও আল্লাহর এই কথা কইছে, হাদিসে আসছে, ভাবটা এমন হাদিসের। শয়তান কয়, আল্লাহ আপনার বান্দারে আমি গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, লা উগওয়িয়ান্নাহুম মা দামার রূহু ফি জাসাদ, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ রূহ আছে করতেই থাকবো গোমরাহ। আল্লাহর জবাবের ঢংটা এমন, এরে শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, তোর হুমকি শেষ তা আমারটা শোন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তো শোন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুরতে থাকার কোনো অর্থ কি অর্থ আছে? হয়ে গেছে শেষ, মাফ চায়ালো, হয়ে গেছে মাফ চায়ানো, খালাস।
মুহতারাম হাজরিন, রাত তো অনেক হয়ে গেছে। আমি যে গল্প শুরু করছি সেই গল্প শেষ করছি না। আমি শুধু যতটুকু বোঝানোর জন্য গল্পর যতটুকু দরকার বলা হয়েছে। কি চলতেছিল কথা, ছিল কি, হইল কি, কি মানুষগুলা কি হয়ে গেছে। এবার খালি আমার একটা জবাব দেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। ঠিক আছে, এই যে প্যাকেটটা গিট্টু যেটা দেওয়ার, সাহাবীদেরকে নিয়ে কয় কথা রাখেন, গিট্টু দিয়ে পকেটে লয়ে এলাম। এইবার এই পাশে পটলা খোলেন, দেরি করবো না, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এই পটলার মধ্যে কি ছিল? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, সাহাবীরা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়েছে, একটু বুঝে শুনে বলেন তো, জবাব দেন। ওই কোরআন তো আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছে, আছে? ও, দুর্বল হয়ে গেছে, পুরান্ত হয়েছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। যদি আগের মতোই হয়, তো যেই কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বানাইছে, ওই কোরআন কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইতে পারে না? পারে? বলেন পারে? সবাই বিশ্বাস করেন? করেন? তাহলে আরেকটা জবাব দেন, আপনারা কি আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না চান না? চান। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে এমন অনেক পাওয়া যাবে যারা এই দুই কথার যে কোনো একটাই অথবা দুইটাতেই মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। আপনারা বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? বলছেন তো, আবার না বললেন আগে দিয়ে সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান যদি এই কথা সত্যবাদী হন, তো সন্তানরে তো দিন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, কোরআনী প্রতিষ্ঠানের পাঠানোর কথা ছিল, তা করেন নাই। আপনি পাঠাইলেন ব্যাঙ্গের লাভ দেখার জন্য, শিখার জন্য। সত্য বলছেন না মিথ্যা বলছেন? মিথ্যা বলছেন। শুধু এতটুকু বলে দেন, যা করছেন ঠকছেন না জিতছেন? ঠকছেন না জিতছেন? বলবেন না, কিন্তু এটাই বাস্তবতা, ঠকছেন। কেন? পত্রিকাওয়ালারা রিপোর্ট দিছে। আমি সমাজ বাস্তবতায় 2টা উদাহরণ দিয়ে শেষ করছি। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। প্রমাণ বৃদ্ধাশ্রম। প্রমাণ কি? বৃদ্ধাশ্রম। এই গত রোজার ঈদের গল্প সময় আপনাদেরকে টেলিভিশনে আছে, এটা বৃদ্ধাশ্রমের গল্প। বুড়া বুড়ির সাক্ষাৎকার নিতে গেছে সাংবাদিকরা ঈদের দিন। ঈদ কেমনি উদযাপন করে, আয় ওদের কান্না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আনন্দের দিনে চারপাশে কেউ নাই আপনজন। অবাক হবেন, নর্মাল কোনো ফ্যামিলির না ওই বুড়া বুড়ি, হাই সোসাইটি, এলিট শ্রেণী, সমাজের সবচেয়ে উঁচু শ্রেণী যারা, পরিচয় দিচ্ছে ছেলে অমক, মেয়ে অমক, ইউরোপ থাকে, আমেরিকা থাকে, কানাডা, অস্ট্রেলিয়া থাকে, পরিচয় দিচ্ছে, বুক ফাটা কান্না। বিশ্বাস করেন, ওদের চোখের পানি দেখে আমারও কান্না আসছে, আমারও কান্না আসছে। কিন্তু কিন্তু খেয়াল করেন, খুব সূক্ষ্ম কথা, কান্না আসলেও একটা বিষয় চিন্তা করে, গর্বে আমার বুকটা ভরে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিচ্ছিল, ছেলে অমক, মেয়ে অমক, ওই থাকে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার